তামিম ইকবালের নামটা হয়তো একটু বেশি মনে পড়ছে এখন, কারণ তো আর অজানা নয়, বারবার টপ অর্ডারের ব্যর্থতার জন্য মনে পড়ছে দেশসেরা এই ওপেনারকে। কিন্তু তামিম যেন হারিয়ে গেলেন সূর্য ডোবার আগে। কেন এমন হলো? শেষ কিছু ম্যাচের পরিসংখ্যান দেখলে বোঝার বাকি থাকার কথা নয়, এই ব্যাটার ফর্মের জন্য ক্রিকেটকে বিদায় বলেননি। এবার দেখা যাক তামিম ইকবালের শেষ 3টি আন্তর্জাতিক টি-20 ইনিংস। এই ব্যাটার লাল সবুজের জার্সি গায়ে নিজের খেলা শেষ 3 ম্যাচে সংগ্রহ করেন যথাক্রমে 39, 65 ও 41, যার মধ্যে প্রথম 2টি পাকিস্তানের বিপক্ষে লাহোরে, অন্যটি জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে। এরপর আর বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে মাঠে নামেনি। খান সাহেব আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন 2020 সালের 9 মার্চ। প্রশ্ন হচ্ছে, দীর্ঘদিন পার হয়ে গেলে তামিমের বিকল্প কোনো ওপেনার কি তৈরি হয়েছে? এক লিটন ছাড়া পরিবর্তন হয়েছে একাধিক ওপেনার। এবার আসা যাক ওডিআইতে। তামিম নিজের শেষ 3টি ওডিআই আন্তর্জাতিক ম্যাচে রান করেন যথাক্রমে 69, 13 ও 44, যার মধ্যে একটি আয়ারল্যান্ড, একটি আফগানিস্তান, অন্যটি নিউজিল্যান্ডের সাথে। এখানে একই প্রশ্ন চলে আসে, তাকে বাদ দিয়ে যাকে দলে নেওয়া হয়েছে ওই প্লেয়ার কি তামিমের শূন্যতা পূরণ করতে পেরেছেন? উত্তর না, বলা যায় পুরোপুরি ব্যর্থ। তাহলে কেন তামিমের বিকল্প তৈরি না করে তাকে দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে? অন্তত তার পরিবর্তে যারা সুযোগ পেয়েছে তাদের থেকে ভালো কিছু আশা করা যেত। আর তামিম যে ফুরিয়ে যায়নি তার প্রমাণ তো বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে দিয়েছেন। কিন্তু কোচের সিনিয়র হটাও এই তত্ত্বের বেড়াজালে আটকে ম্যানেজমেন্টও হাঁটলেন কোচের পথে, কিন্তু একটাবারও ভাবেনি তামিমের বিকল্প কি প্রস্তুত। অনেকে আবার প্রশ্ন তুলতে পারে, নতুনদের সুযোগ দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাদের জন্য বলা, আমরা ক্রিকেটের অনেক প্রসঙ্গে ভারতকে উদাহরণ হিসেবে টানি, কিন্তু তাদের দলের দিকে একটু তাকালে দেখা যায় তরুণ অনেক প্লেয়ার আছে, তারা রোহিত ও কোহলির রিপ্লেসমেন্ট হতে পারেন। এর পরেও 2 সিনিয়রের ওপর আস্থা রেখেছে দলটির ম্যানেজমেন্ট, কারণ একটাই, তাদের অভিজ্ঞতা। অন্যদিকে জুনিয়ররা দলের সাথে থেকে আগামীর জন্য গড়ে ওঠার মানসিকতাও তৈরি হচ্ছে। আর এই জায়গায় আমরা ভারতকে উদাহরণ হিসেবে টানতে পারিনি। অনেকেই বলতে পারেন, কোথায় তামিম আর কোথায় রোহিত শর্মা? তাদের জন্য বলতে হয়, তামিম বাংলাদেশের ক্রিকেটের জন্য কোনো অংশে কম নয়। তা যদি বাংলাদেশের টপ অর্ডারের দিকে দৃষ্টি দেওয়া যায়, বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। শুধু কি ব্যাটিং? অধিনায়ক হিসেবে তামিম সফল, বিশেষ করে ওডিআইতে দলকে যেভাবে এক সুতোয় গেঁথেছেন, যা বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করে। কোটি ভক্ত স্বপ্ন দেখেন 2023 ওডিআই বিশ্বকাপে তামিমের নেতৃত্বে ভালো কিছু করবে টিম বাংলাদেশ, কিন্তু সেই স্বপ্নের সারথি যেন হঠাৎ থমকে দাঁড়ালো। বিশ্বকাপের আগে নিজের সাজানো সংসার ছেড়ে চোখের জলে বিদায় বলতে হলো, যে বিদায়ে শুধু তামিম নয়, পুরো ক্রিকেট জাতির হৃদয় কেঁদেছে। তামিমকে ফিরিয়ে সেই কান্নার ক্ষত প্রধানমন্ত্রী আর মাশরাফির হস্তক্ষেপে শুকানোর চেষ্টা করা হলেও ঠিক বিশ্বকাপের আগ মুহূর্তে অনাকাঙ্ক্ষিতভাবে দল থেকে বাদ পড়তে হয়। আর সেই থেকে শুরু হয় বাংলাদেশ দলের ছন্দপতন, যা এখনও ঠিক হয়নি শত চেষ্টা করেও। হয়তো তামিমকে বাদ দিয়ে মানসিকভাবে কেউ স্বস্তিতে ছিলেন না, শুধু নিজেদের ইগোর জন্য মন গড়া সব সিদ্ধান্ত নিয়েছেন। তাই বলতে হয়, মানুষের চোখের জল অকারণে ঝরাতে নেই, যদি ঝরানো হয় তাহলে সাজানো সংসারেও সুখ খুঁজে পাওয়া যায় না। পরিশেষে একটা কথা বলতে হয়, যারা আমাদের দেশের জন্য খেলে তাদের প্রাধান্য না দিয়ে একজন ভিনদেশি কোচের কথা কেন প্রাধান্য দিতে হবে? কোনটা ভালো কোনটা খারাপ তা তো বোঝার ক্ষমতা সবার রয়েছে। আর কোচ তো চাকরির মেয়াদ শেষে কোটি টাকা নিয়ে চলে যাবে, কিন্তু দিন শেষে ক্ষতিটা হবে আমাদের ক্রিকেটের।